তো আমরা যদি 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করতে যাই বা এরকম যদি কোনো অঙ্ক থাকে, আমরা যদি কোনো চাকরি পরীক্ষার অঙ্ক দেখি, তাহলে আমরা কীভাবে সমাধান করব। তো 72-এর ভাজক সংখ্যা আমরা এটাকে ভেঙে ভেঙে আমরা দেখব কতটি এর লসাগু আসে আর কি। তো এখানে 2, তাহলে 36 2 গুণ 72, তাহলে আবার 2 দিয়ে যাবে, 18 2 গুণ 36, আবার 2 দিয়ে যাবে, তাহলে 9, আবার এটাকে 3 দিয়ে যাবে, তাহলে এটা 3 3 9। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে আমরা পেলাম এগুলো গুণগুলো 2 2 2 3 3, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এখন আমরা দেখব যে এইগুলো কতটুকু আছে। তাহলে 2 গুলো কয়টা আছে? 2 গুলো আছে 3টা এবং 3 গুলো আছে 2টা। তাহলে আমরা হিসাব অনুযায়ী লিখতে পারি, তাহলে 2 এর উপর আর কি 3, মানে 2 আর কি 3টা গুণ আছে, আর এখানে 3 গুলো কয়টা আছে? এখানে 3 গুলো 2টা গুণ আছে। এখন আমাদের যে বিষয়টা দেখা দরকার, যে আমরা এখানে দেখব এর পাওয়ার কত আছে। এর পাওয়ার এখানে আছে 3 আর এখানে আছে 2। তাহলে আমরা এই যে পাওয়ার আছে এর পাওয়ারের সাথে 1 যোগ করব। তাহলে 3 পাওয়ারের সাথে 1 যোগ করব এবং এই যে 2 পাওয়ারের সাথে 1 যোগ করব, দিয়ে এই দুটোকে আমরা গুণ দিব। আমরা এই যে আমরা যেটা লসাগু করব, লসাগুর সাথে আমরা এই যে এগুলো পেলাম, এগুলো যতটি থাকবে এর পাওয়ারের সাথে আমরা 1 যোগ করে দুইটিকে গুণ দিব। দুইটি বা এখানে আরও যদি থাকতো 5 7 8 যদি থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে প্রত্যেকটা গুণ দিতাম। তাহলে 3 আর 1 4, আর এটা 2 আর 1 3, তাহলে 3 আর 4 12টি। তাহলে 72 এর ভাজক সংখ্যা হবে মোট 12টি। তো আমরা যদি আরেকটা অঙ্ক দেখি যে 1008, এই 1008 এর ভাজক সংখ্যা কতটি। তো আমরা ঠিক একইভাবে আগের মতো করে করব। 1008 এটাকে যেহেতু 2 দিয়ে যাই, প্রথমে 2 দিয়ে আমরা ভাঙবো, তাহলে 504, আবার 2 দিয়ে, তাহলে হবে 252, আবার 2 দিয়ে, তাহলে হবে 126, আবার যদি 2 দিয়ে আমরা ভাঙাই, তাহলে 6 আর 3 63, আবার এবার 2 দিয়ে যাবে, এবার যাবে 3 দিয়ে, তাহলে 3 21 63, তাহলে আবার 3 দিয়ে, 3 7 21। তাহলে আমরা এই যে এগুলো পেলাম, আমরা যে লসাগু করলাম, লসাগু করে যে এগুলো পেলাম, এগুলো এখন গুণ করবো। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আমরা 4টা 2 পেয়েছি, আবার 3 গুণিত 3, আবার এখানে 7। তাহলে এই যে 2 গুলো কয়টা আছে? 2 গুলো আছে 4টা, 3 গুলো আছে 2টা, আর 7 আছে 1টা। তাহলে আমরা এই যে পাওয়ারের সাথে 1 যোগ করে এই পাওয়ারগুলোকে আমরা গুণ করব। তাহলে 4 যোগ 1, আবার এটা গুণ, আবার 2 যোগ 1, আবার গুণ, 1 যোগ 1, তাহলে আমরা এটা পাবো 5 গুণিত 3 গুণিত 2, 3 5 15, আর 15 2 30। তাহলে 1008 এর ভাজক সংখ্যা হবে মোট 30। তো যদি পরীক্ষায় এরকম অঙ্ক আসে, তাহলে আমরা এইভাবে করবো।